সাংবাদিক বৈঠক মাথাভাঙ্গার অ্যাডিশনাল এসপি সন্দীপ গড়াইয়ের। আজ মেখলিগঞ্জ থানার সাংবাদিক সম্মেলনে করলেন কোচবিহার জেলার অ্যাডিশনাল এসপি সন্দীপ গড়াই। এদিন তার সাথে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ এসডিপিও আশিস পি সুব্বা, মেখলিগঞ্জ পুলিশের সিআই ভাস্কর প্রধান, মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার, মেখলিগঞ্জ থানার মেজবাবু নারোপা শেরপা সহ অন্যান্যরা। অবৈধ ইয়াবা ট্যাবলেট পাচারের সময় চ্যাংড়াবান্ধা থেকে শনিবার বিক্রম কুণ্ডলিয়া নুগ্ন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, এর আগেও একই ঘটনার জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। আজ প্রায় 4.5 লক্ষ টাকার ইয়াবা ধরা পড়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রবিবার তাকে মেখলিগঞ্জ আদালতে তোলা হবে এবং এই নিয়ে বিক্রম কুণ্ডলিয়ার সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে চাওয়া হবে সেই ব্যক্তিকে। এই বিষয়ে কি বললেন কোচবিহার জেলার অ্যাডিশনাল এসপি সন্দীপ গড়াই, আসুন শুনে নেওয়া যাক। আজকে আমরা একটা প্রেস মিট করেছি। ঘটনাটি হলো, গতকাল আমাদের কাছে একটা সোর্স মারফত খবর আসে এবং সেই খবরের বিষয়ে ভিত্তি করে আমরা চ্যাংড়াবান্ধা বাজার এলাকায় বিক্রম কুণ্ডলিয়া বলে এক ব্যক্তির বাড়িতে আমরা রেড করি। তো মেখলিগঞ্জ থানার পুলিশ রেড করে প্রায় 2280 পিস ইয়াবা ট্যাবলেট রিকভার করেছে। তার সাথে তার বাড়িতে কিছু গ্যাসও পাওয়া যায় 4600 টাকার মতো, এবং সাথে একটা মোবাইল ফোন আসামি আমরা সিজ করে দেয়। স্যার, এই আবার ট্যাবলেট কোথা থেকে আসছিল, কে কোথায় দিয়ে আসছিল স্যার কি বলবেন? এটা আমরা আসামিকে অ্যারেস্ট করেছি, তাকে আমরা পুলিশ রিমান্ডে নেব এবং পুলিশ রিমান্ডে নিয়ে তাকে পুরোটা জিজ্ঞাসাবাদ করা হবে। স্যার, এর সাথে আর কে কিছু যুক্ত আছে স্যার? এটা আমরা জিজ্ঞাসাবাদ করব, পুরোটা আন্ডার ইনভেস্টিগেশন আছে, তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে পুরোটা আমরা ইনভেস্টিগেট করব। স্যার, এনার আগে তো এনার বাড়িতে স্যার মাল পাওয়া গেছে স্যার একবার। এনার আগে একটা প্রিলিমিনারি এনকোয়ারিতে যেটা পেলাম যে উনি 2022 সালে একবার সেম কেসে অ্যারেস্ট হয়েছিলেন। তো সেটা আমাদের ফার্দার এনকোয়ারি আমরা করে দেখব। তো স্যার, আসে কি নাকি কোর্টে পাঠাবেন স্যার? আজকে কোর্টে প্রডিউস করা হবে এবং পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার করা হবে। চ্যাংড়াবান্ধা ছাড়াও কি অন্যান্য এলাকায় মেখলিগঞ্জ ব্লকের এই চলছে? এখনো পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো খবর নেই, বা যদি কেউ এরকম বিজনেস করতে থাকে ডেফিনেটলি মেখলিগঞ্জ থানার পুলিশ এবং কুচবিহার জেলা পুলিশ তাদের এগেইনস্টে অ্যাকশন নেবে আইনত। স্যার, আমরা শুনছি চ্যাংড়াবান্ধা দক্ষিণ পাড়া আছে, যেটা বিএসএফ ক্যাম্প রোড রাস্তা, ওখানে কিছু পাওয়া যাচ্ছে, আর কিছু স্যার রেড লাইট এরিয়ার মধ্যে স্যার, আর কিছু স্যার চ্যাংড়াবান্ধা ট্রাক পার্কিং ওই জায়গা, ওইসব জায়গা থেকে এই আবার ট্যাবলেট পাওয়া যায় স্যার। আমরা পুরো জিনিসটাকে দেখবো। এরকম কোনো এখনো পর্যন্ত কমপ্লেন কোনো আমাদের কাছে আসেনি, বা ডেফিনেটলি যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে পুলিশ তাদের বিরুদ্ধে শক্ত হতে ব্যবস্থা নেবে। স্যার, বিক্রম কুণ্ডলিয়ার সাথে আর কে কিছু যুক্ত আছে, তার নাম কিছু পাওয়া গেছে? এখন আমরা তাকে অ্যারেস্ট করেছি, তদন্তের সাথে পুরোটা আমরা রিভিউ করতে পারছি না। স্যার, কালকে কয়জনকে আটক করা হলো? কালকে একজনকে অ্যাটাক করা হয়েছে, যার নাম বিক্রম কুণ্ডলিয়া। স্যার, কত টাকা মাল দেবে স্যার? এটা আনুমানিক বাজার মূল্য প্রায় 4.5 লাখ টাকার মতো। 4.5 লাখ টাকা। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।